বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। প্রতিবেদনটি এরকম: ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবেদনটি প্রকাশ করেছে ইত্তেফাক ডিজিটাল। মাইক্রো ক্রেডিটের কার্যক্রমের জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন মাইক্রো ক্রেডিটের ভূমিকা অপরিসীম। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই উদ্যোগ শুরু করেছিলেন, এই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ধন্যবাদ দিয়েছে, এটা আসলে তার প্রাপ্য। মির্জা আলমগীর সাহেব অত্যন্ত ভদ্র মানুষ এবং তার কথাবার্তা অনেক মার্জিত। তিনি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলেন এবং মার্জিত ভাষায় কথা বলেন। কোনো সময় কারোর প্রতি অসম্মান করে কথা বলেন না। তিনি সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলেছেন। এটাই তার বলার কথা ছিল, এটাই তিনি করেছেন। আমি এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব আরো বলেন, তৃণমূলের দারিদ্র ও অসহায় মানুষ যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত, তারা এনজিওর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। এবারে সঠিক করে বলেছেন, যারা আমরা শহরে থাকি বা ঢাকা শহরে থাকি বা মফস্বল শহরে থাকি, তারা আসলে বুঝবো না যে এই এলাকাগুলোকে আসলে কিভাবে এনজিও বা এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হয়েছে। যারা একেবারে প্রান্তিক গ্রামে থাকে, গ্রাম অঞ্চলে থাকে, যেখানে ইলেকট্রিসিটি কল্পনা করা যায় না, সেই এলাকাগুলোতে যে মাইক্রো ক্রেডিট কিভাবে উন্নয়ন ঘটিয়েছে নিজে চোখে না দেখলে বোঝা যায় না। এমনও জায়গা আছে যে পায়ে হেঁটে যাওয়া অনেক কষ্টকর, সেই এলাকাগুলোতেও এই মাইক্রো ক্রেডিট গুলো পৌঁছে গেছে এবং সেই এলাকার মানুষগুলো অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন, আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমার অভিজ্ঞতায় দেখেছি, এনজিও প্রতিটি এনজিও দেশের উন্নয়নের ভূমিকা রাখছে। যদিও এই কাজগুলো সম্মিলিতভাবে মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা যায়, তাহলে দেশের অর্থনীতিতে আরো ইতিবাচক পরিবর্তন আসবে। স্পষ্ট কথা, এই স্পষ্ট কথাগুলোকে যেন আমরা সবাই ধারণ করতে পারি এবং তিনি যেন আরো সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারেন বা তিনি যেন আরো গঠনমূলক বক্তব্য দেন বা গঠনমূলক কার্যক্রমের কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই পরামর্শ দেন, তাহলে দেশ উপকৃত হবে। এবং উনি সবসময় এই পরামর্শগুলো দিয়ে থাকেন আর সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকেন। তার দীর্ঘায়ু কামনা করছি, তিনি যেন সুস্থ থাকেন, আরো দেশের জন্য কাজ করতে পারেন, বিএনপির জন্য কাজ করতে পারেন, সর্বোপরি সকল জনগণের জন্য কাজ করতে পারেন, এই আশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।